আজ থেকে 28-29 বছর আগে নায়ক সালমান শাহ মারা গেছে, পরিকল্পনা করে তাকে হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা করা হয়েছে, সেই বিচার যদি 28 বছর 29 বছর পরে বাংলাদেশের মাটিতে হয়, তার স্ত্রী সামিরাকে দায়ী করা হচ্ছে, ডনকে দায়ী করা হচ্ছে। আমরা বলতে চাই এই বিচারের কি হবে না হবে আমরা জানি না। একজন নায়কের বিচার যদি 29 বছর পরে হয়, যারা কোরআনের পাখি আল্লামা সাঈদী হুজুরকে পরিকল্পনা করে হত্যা করেছে, তাদের বিচার আজ হোক কাল হোক বাংলার জমিনে হবেই হবে ইনশাআল্লাহ। ওদেরকেও ছাড় দেব না, ওদেরকেও ছাড় দেব না। কথা বলে না কেন? ওরা যেখানেই লুকিয়ে থাক, কবরে যাক আর গর্তে যাক আর বিদেশে যাক, পায়ে দড়ি লাগাইয়া টানাইয়া বাংলার জমিনে ওই সমস্ত মানুষের বিচার করা হবে। আল্লামা সাঈদী হুজুরের কোনো অপরাধ ছিল না, তিনি কোরআনের দায়ী ছিল। 50 বছর কোরআনের তাফসীর করেছেন, মিথ্যা দর্শনের মামলা দিয়া, মিথ্যা যুদ্ধ রাজাকার বানাইয়া, যুদ্ধ অপরাধী বানাইয়া, মিথ্যা কলঙ্কের দাগ লাগায়া দেলু রাজাকার বানাইয়া তাকে আপনারা হত্যার ষড়যন্ত্র করেছিলেন। দীর্ঘ 13 বছর জেলখানায় রেখে যে মানুষটা জেলখানা থেকে বের হয়ে হাসলো, এই মানুষটা হঠাৎ করে এভাবে চলে যাবে, এটা আমরা মানতে পারি না। আমরা এটা ভেবেই নিয়েছি এটা একটা পরিকল্পনা করে ঠান্ডা মাথায় তাকে বিদায় করা হয়েছে। তিনি বারবার আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমাকে শহীদ হিসেবে কবুল করে নিও। আমরা বিশ্বাস করি আল্লামা সাঈদী হুজুরকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। তাকে পরিকল্পিতভাবে হাসপাতালে নিয়ে হত্যা করা হয়েছে। কথা বলেন? ওনার বাপের বিচার এত বছর পরে হলে, সালমান শাহর বিচার এত বছর পরে হলে, সাঈদী হুজুরেরও যারা হত্যা করেছে নিজামী সহ, কাদের মোল্লা সহ, সাকাত চৌধুরী সহ যাদেরকে হত্যা করা হয়েছে, ফাঁসির দড়িতে ঝুলিয়ে বিদায় করা হয়েছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। কি বলেন? চান কারা কারা হাত তুলে দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান ভাইরা আমার। যে কথা বলতে চাচ্ছিলাম ভুলে গেছেন মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায়া দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয় যার সন্তান, এর জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরা বলে, নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে মা করবি না কোনো তাল বাহানা। নবী আমাকে বলেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার নাকি জন্মে সমস্যা আছে। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা এই কথা নবী বলেছে? বলে হ্যাঁ। মনে মনে ভাবে, এত গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। শোনে শোনে, মজা আছে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সে যে ভালো, যারা সব ভালো তারা বাজান, দিল দিয়ে কথাগুলো শুনে যান। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা আমারও বয়স হয়ে গেছে, আমি মিথ্যা কথা বলবো না। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা আছে না, টাকা আছে না, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। মনে হয় দেখবেন এলাকায় যখন ভাইয়েরা বিদেশে যায়, কিছু কিছু দেবর দুষ্ট ভাবির দরজায় যায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। কথা কয় না? ভাবি তো ডিজিটাল, ভাবি শুনে খুশি হয়। মাঝে মাঝে দুষ্ট দেবর কি চালাকি করে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনেই হয় না যে আপনার বিয়ে হইছে। বিয়ে না হলে ভাবি ডাকিস কারে রে বদমাইশ। কথা কন নাকি আপনারা? মা বোন যারা আবার শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই। এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। ও মা, আপনি বিবাহিত নারী, আপনার রূপের যদি কেউ প্রশংসা করে বাহিরের পুরুষ, বুঝে নেবেন ওর মতলব খারাপ। কথা কয় না কেন? বিরক্ত হচ্ছেন আপনারা? চলবে না, দোয়া করব। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, এলাকায় যখন কেউ বিদেশে যায়, দুষ্ট দেবরা এরকম করে। সব বিদেশের বউ এক না, কেউ ধৈর্য ধারণ করে আর কেউ পরকিয়া করে। আছে না? সামনে গেলে মজা বলবো, রাগ করবেন না তো। আমাদের সমাজকে সবচেয়ে নষ্ট করছে এই মোবাইল, বুঝছেন? এই মোবাইল নামের এই যন্ত্র পাপের আখড়া। এর ওজন কম, কিন্তু এর মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি।
এই মোবাইলের মাধ্যমে পাপের বিশাল পাহাড় আমাদের অ্যাকাউন্টে জমা হচ্ছে। রাত ভর তরুণ যুবক কিচ্ছু বোঝে না, কম্বলের নিচে ঢুকে কি ভিডিও দেখতেছে উল্টা পাল্টা, আছে না? নোংরা গান বাজনা অশ্লীল ভিডিও দেখে উন্মাদ পাগল হয়ে যাচ্ছে। মোবাইল ছাড়া কিচ্ছু বোঝে না, বাচ্চাদেরকে কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে। এই মোবাইল আমাদের যুব সমাজ তরুণ তরুণীদেরকে নষ্ট করতেছে। কথা বলে ঠিক কিনা? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে, স্বামী সংসার রাইখা নাকি পলায়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক। আপনাদের এলাকায় এগুলো ঘটনা ঘটেনি? এগুলো ভারতের ওয়াজ হচ্ছে, ভারতের। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরতে পারে, এটা নারী না, এটা পাশানি, ডাইনি, রাক্ষসী। জীবন খাওয়ার জন্য আসছে। এক কথা কন না কেন? ও মা, ও বোন, কেমনে পারো মা স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরতে? কেমনে পারো? আল্লাহর ভয় নাই, পরকালের চিন্তা নাই, রঙিন চশমা পরেছো, স্বামীর সাথে চেহারা ভালো। হ্যাঁ, এই পরকের অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হচ্ছে। এই পরকের অভিশাপে পরিকল্পনা করে কত নারী স্বামীকে হত্যা করতেছে। আচ্ছা, হত্যা করলে কি বাঁচবি না জেলত যাবি? পাগলি বুঝি কি? তোর স্বামী ভাল লাগে না, ডিভোর্স দিয়া যা, তুইও বাঁচিস আমরাও বাঁচি। কথা কয় না? তোরাও বাঁচলি আমাদেরও বাঁচালে। মারিস না, মারিস না। কত বউ দেখেন না পরিকল্পনা করে রাতের বেলায় স্বামী দুধের ভিতরে ঘুমের ট্যাবলেট খাওয়ায় রাতে কম্বল চাপা বালিশ চাপা দিয়ে মারিয়ে আস্তে আস্তে হাত পাও টুকরে টুকরে করে ফ্রিজে ভরে থয়। ওই মনে করছে এই ফ্রিজ আর জীবনে কেউ খুলবি না। এরকম মহিলা আছে না? এজন্য মা, আল্লাহর রাস্তে ফিরে আসুন মা। এই পরকীয়ার প্রেম আপনাকে কখনো শান্তি দিবে না, স্বস্তি দিবে না, ভালো রাখবে না। এটা একটা মানসিক যন্ত্রণা। ক্ষণিকের জন্য ভালো লাগবে, কিন্তু এই সময়টা যখন চলে যাবে স্বামীও হারাবেন, পরকীয়ার বন্ধুটাও। কথা কয় না, কথা কয় না, রাগ করতেছে। সব দেশ কি নারীদের পুরুষের দোষ না? এ যুবক, তোমাদের বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নিবা? তোমার মা বোনের সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মেনে নেবা? মানবা না। তাহলে তুমি যে নারীর সাথে পরকীয়া প্রেম করো, ওটা তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। এই জন্য যুবক, তোমার চরিত্র আগে ভালো হওয়া লাগবে। নারীর দিকে তাকানো জায়েজ আছে, স্ত্রীর দিকে তাকাইতে পারবা, মা বোনের দিকে তাকাইতে পারবা, কিন্তু রাস্তাঘাটে নারী, বেপরদায় চলা নারী দেখতে পারবা? আল্লাহ কি বলেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। কথা বলেন, কথা বলেন। তাহলে আমরা ভালো মানুষ হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে পরকীয়া প্রেম করা যাবে? বিবাহের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? এ যুবক, কত গরিব মেয়ে আছে বিয়ে হয় না, যাও বিয়ে করো, আল্লাহ খুশি হবে। কত স্বামী পরিত্যক্তা বিধবা অসহায় আছে, 2-3টা বাচ্চা নিয়ে দিন যাওয়া কঠিন, যা না বেটা বিয়ে কর, এই বিয়ে কর, আল্লাহ খুশি হবে। কথা কোন ঠিক কিনা? ওই জায়গায় বিয়ে করবে না। ও ভাবির সাথে টাঙ্কি মারে, মামির সাথে আছে না নাই? মামির সাথে ভাগ্নে উধাও, শাস্তি কিনে ভাতিজার নেটক বন্ধ, দেবর ভাবি পালিয়ে গেছে, শালি দুলে ভাইয়ের খবর নাই, কক্সবাজারে আছে। আচ্ছা, এরকম ঘটনা ঘটতেছে না? সত্য না মিথ্যা? এর মূল সমস্যা কি জানেন? বেপর্দা। এই পর্দা যদি থাকতো তাহলে সমাজে এগুলো হইতো না। ঘরে পর্দা নাই, ঘরে পর্দা নাই তো ছোট ভাইয়ের বুক বড় ভাই দেখছে, বড় ভাইয়ের বুক ছোট ভাই দেখছে, শালিক দুলে ভাই দেখে, দুলে ভাই শালি দেখে, পর্দা আছে? কথা কয় না, কথা কয়। সমস্যা কোন জায়গায় জানেন? এই যে শাশুড়ি জামাই বাড়িতে আসছে, শাশুড়ি
ফল ফুল কাটে 14-16 বছরের যুবতী মেয়েটাকে বলতেছে, মা এই খাবারটা তো দুলে ভাইকে দিয়ে শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে। শাশুড়ির যাওয়া উচিত ছিল, কারণ শাশুড়ি মায়ের মতো। কথা বলেন, কথা বলেন। এজন্য প্রত্যেকটা শাশুড়িকে বলতেছি, মা খবরদার আপনার এই ছোট্ট মেয়েটাকে দুলে ভাইয়ের কাছে পাঠানো যাবে। ভালো হয়ে যান মা, আপনাদের আর কি বুঝেন নাকি? আপনারা তো সবই বুঝেন। মাদেরকে আল্লাহ পর্দায় থাকার তৌফিক দান করুন। পর্দা নফল না ফরজ? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজেকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়।